রাজধানীর রামপুরায় বিটিভি ভবনে অগ্নিসংযোগ করে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। সহকর্মী দাউদ খান সেই ভবন ঘুরে এসে জানাচ্ছেন বিস্তারিত। বুধবার সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত আন্দোলনকারীরা হামলা চালায় বিটিভি সদর দপ্তর এবং ঢাকা কেন্দ্রে। দফায় দফায় তাদের হামলায় অবকাঠামো ভাঙচুরের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয় বিটিভির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিটিভির নানা মূল্যবান সামগ্রী। যতটুকু ঘটনা থেকে জানা যায়, ঠিক 11টার দিকে 4 নং গেট দিয়ে ঢুকে পড়ে আন্দোলনকারীরা। তাৎক্ষণিকভাবে বিটিভির যারা কর্মকর্তারা ছিলেন তারা যথাসাধ্য চেষ্টা করে আন্দোলনকারীদের থামাতে, কিন্তু দেশীয় অস্ত্র সজ্জে সজ্জিত বিপুল সংখ্যক হামলাকারীকে ঠেকানো সেভাবে সম্ভব হয়নি। পরবর্তীতে বেলা 2টার দিকে 2 নং এবং 3 নং গেট ভেঙে ফেলে বিপুল সংখ্যক হামলাকারী বিটিভির অভ্যন্তরে প্রবেশ করে অগ্নিসংযোগ এবং ভাঙচুর ও লুটপাট করতে থাকে। সন্ধ্যা 6টার দিকে বিজিবি এবং পুলিশের সদস্যরা বিটিভিতে উপস্থিত হলে বিটিভির সীমানা ঘেঁষা হাতিরঝিল ইউলুপ থেকে তাদের উপরে আবারও ইটপাটকেল ছুটতে থাকে এবং দেশীয় অস্ত্র দিয়ে হামলা করতে থাকে। এ সময় হামলাকারীরা বিটিভির অরক্ষিত গেট দিয়ে প্রবেশ করে ঢাকা কেন্দ্রের রিসেপশন ভবন, নিরাপত্তা কক্ষ, ডিজাইন সেট সামগ্রী রক্ষণাগার, ওয়ার্কশপ, গ্রাফিক্স ডিজাইন কক্ষ, ঢাকা কেন্দ্রের 2য় তলার 25টি কক্ষ এবং 3য় তলার 16টি কক্ষ ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং লুটপাট করে। পরবর্তীতে করিডোরের সব গ্লাস ভেঙে সিসি ক্যামেরা ভাঙচুর ও 3য় তলার 16টি কক্ষ ভাঙচুর করে আন্দোলনকারীরা। বিটিভি কর্তৃপক্ষ বলছে তাদের একটি সম্প্রচার অভিযান এবং 17টি গাড়ি পুড়িয়ে ফেলা হয় এবং পরবর্তীতে আরও 9টি গাড়ি ভেঙে চুরমার করে ফেলা হয়। 2 নং এবং 3 নং গেট সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়, এটি দাবি করছেন বিটিভি কর্তৃপক্ষ। তারা বলছেন সদর দপ্তরের প্রথম তলা হতে 6 তলা পর্যন্ত লুটপাট, ভাঙচুর এবং পরবর্তীতে সদর দপ্তরের নিচতলা রিসেপশন ভবন, বিটিভি মিউজিয়াম ও মুজিব কর্নার একেবারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। মিউজিয়ামে রক্ষিত অমূল্য এন্টিক সামগ্রীও লুটপাট করা হয় বলে বিটিভির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। 2য় তলার কম্পিউটার ল্যাব, প্রশিক্ষণ কেন্দ্র এবং পরবর্তীতে ভাঙচুর করে অনেকগুলো কম্পিউটার ও ইলেকট্রনিক সামগ্রী লুটপাট করা হয়। ঠিক রাত 12টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা বিটিভি ভবনে প্রবেশ করে এবং অগ্নি নির্বাপনে কাজ শুরু করে, কিন্তু ততক্ষণে বিটিভির নানা মূল্যবান সামগ্রী এবং গুরুত্বপূর্ণ যে সকল স্থাপনাগুলো রয়েছে সেগুলো একেবারেই ফস্মীভূত হয়ে যায়। বিটিভি কর্তৃপক্ষ বলছে তাদের এই হামলার কারণে বেশ কয়েকটি জায়গা থেকে তাদের এন্টিক যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো লুটপাট করা হয়েছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত সেটি নিরূপণ করা সম্ভব হয়নি, অর্থাৎ আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ। তবে তারা এই বিষয়ে একটি মামলা করেছে বলে আমাদেরকে জানিয়েছে।